উর্বশী, এবছর জামাই ষষ্ঠীতে তুমি তোমার মেয়ে জামাইকে আনতে পারলে না ঠিকই, কিন্তু দেখো এমন দিন আসবে যেদিন এই দিনটিতে তুমি তোমার মেয়ে জামাইকে নিয়ে অনেক অনেক আনন্দ করবে। উর্বশী দিদি দেখো, আজ ଆମ କାଜୁର ଜୀବନ କେତେ ସୁଖ କେତେ ସୌଭାଗ୍ୟ ସେସବୁ ତ ଆମ କେବେ ଭାବିନି ଦିଦି। রঘুবীর তো এত চেষ্টা করিল, পারিল কি তার স্বামীর থেকে, তার শ্বশুর ঘর থেকে তাকে দূরে সরিয়ে রাখতে? হ্যাঁ উর্বশী দিদি, তুমি শুধু এই ভেবেই শান্তিতে থাকো। শুধু কি রঘুবীর চেষ্টা করেছিল? রঘুবীর একটা শয়তান, সে উর্বশী দিদির কেউ হয় না, সেই ব্যাপারটা মেনে নেওয়া যায়। কিন্তু উর্বশী দিদি, কারণ নিজের বোন যে বোনের এত বড় সর্বনাশ করবার জন্য পাগল হয়ে যেতে পারে, তা তোমার দিদিকে না দেখলে জানতাম না। ছাড়ি দিও দাদা, তাকে দিদি কহে কি? দিদি নামের আর কলঙ্ক করো না। চুপ চুপ করো তোমরা, এসব কথার আলোচনা করো না। ছাড় উর্বশী দিদি, তুমি ভয় পেতে পারো, আমি ডরিবার কিচ্ছু নাই। দেখো, তবু আমরা সৃষ্টিকে কিছু বলতে পারবো না, কারণ সৃষ্টি বিনায়কের বউ। বিনায়ক নামটা ওর সঙ্গে জড়িয়ে আছে। তাই মনে মনে আমরা সৃষ্টিকে যতই ঘেন্না করি না কেন, মুখে ওকে কিছুতেই আমরা অসম্মান করতে পারবো না। সময় আবার কি ফোন করলো দেখি। বিনায়ক নিশ্চয়ই আসিবার কথা কইব, বড়দিন হলে আসেনি তো? হ্যাঁ বিনায়ক বলো। চন্দন, সৃষ্টি পৌঁছেছে? সৃষ্টি? হ্যাঁ, ও তো কালকে উড়িষ্যা গিয়েছে, আজকেই ডিঙ্গাভাসে পৌঁছানোর কথা। কিছুতেই ওকে ফোনে পাচ্ছি না। তাই নাকি? সৃষ্টি একা আসছে? হ্যাঁ, ওর শো আছে ভুবনেশ্বরে, ওখান থেকে পুরীতে যাবে, ওখানে ওয়ার্কশপ আছে। ও সম্ভবত বাড়ি থেকে যাওয়া আসা করবে চন্দন, তাই খোঁজ নিচ্ছিলাম পৌঁছেছে কিনা। না, এখনো তো। চন্দন, কাছাকাছি উর্বশী আছে? হ্যাঁ আছে আছে আছে। উর্বশী, বিনয়ের কথা বলে তোমার সঙ্গে। সৃষ্টি আসছে। হ্যালো, হ্যাঁ বিনু দাদা। উর্বশী, সৃষ্টি বোধহয় আজই কিছুক্ষণের মধ্যেই ডিঙ্গাভাসে পৌঁছবে। ওকে আমি ফোনে পাচ্ছি না কিছুতেই। তার বাড়ি, সে তো যখন তখন আসতে পারে দাদা, আমি রান্না টান্না করে দেব। উর্বশী, তুমি কিন্তু কোনো রকমভাবে ওর কোনো ফাঁদে পা দিও না, কোনো রকম কথা কাটাকাটি তর্কাতর্কি কিছুর মধ্যে যেও না, বরং সেরকম পরিস্থিতি হলে তুমি এড়িয়ে যেও। আমি কি করব দাদা, আমি কিছুই করব না। বড়জোর এক রাত কি দু রাত থাকবে ওখানে? তার স্বামীর বাড়ি, সে যতদিন চাইবে ততদিনই থাকতে পারে দাদা। ওর কি সে সময় আছে উর্বশী? যাকগে, তোমরা ভালো আছো তো? আছি দাদা। দাদা, আমার মেয়েটা ভালো আছে উর্বশী, কাজল খুব ভালো আছে। তুমি ওর জন্য একদম ভেবো না, সবসময় মনে রাখবে আমার একটা চোখ সবসময় কাজলের উপর আছে, আমার দৃষ্টি সজাগ আছে ওর ব্যাপারে। খুব ভালো আছো। ঠিক আছে, এখন রাখছি, পরে কথা হবে। হ্যাঁ দাদা।
হঠাৎ সৃষ্টির এই সময় আসার কারণটা ঠিক বোঝা গেল না। চন্দন দাদা, কোনো কৌশল আছে কি? জিত্তদিনই রহিব, তীর্থদিনই নজরে নজরে রাখিবা পড়িব। হ্যাঁ, আচ্ছা বিনায়ক কি বলল? যেন কোনো অশান্তি না করি। উর্বশী দিদি, দেখো কাকে নিয়ে এসেছি। এসো সৃষ্টি, বিনায়ক ফোনে জানিয়েছে তোমার আসার কথা। তোমরা সকাল থেকে এখানে এক্স্যাক্টলি কি করো? আমরা প্রত্যেকদিন সকালবেলা একটা প্রোডাকশন মিটিং করি। আসলে কিসের প্রোডাকশন মিটিং? যদি এত মিটিংই করো, কাজটা কখন করো? যাই হোক, এটা বিনায়কের ব্যাপার, আমি কেন মাথা ঘামাচ্ছি আমি জানি না। সৃষ্টি, আমি বোধহয় তোমাকে আগেও বলেছি, আমি বিনায়কের এমপ্লয়ি নই। ও রিকোয়েস্টে এখানে এসে একদিন, তারপর মরসি পাট্টা জমিয়ে ফেলেছো। চাবিটা কোথায়? আমার বাড়ির চাবি। ঘর পরিষ্কার আছে? আছে, আমি রোজ ঘুম থেকে উঠে বাড়ি পরিষ্কার করি। টয়লেটের কি অবস্থা? পরিষ্কার আছে। আমি 12টা নাগাদ লাঞ্চ করব, ঠিক সময় যেন লাঞ্চটা আমার ঘরে পৌঁছে যায়। আচ্ছা। 2টো হাতে করা রুটি, চিকেন স্টু, স্যালাড, যে কোনো একটা সবজি দেবে। আজ তো এখানে মুরগি পাওয়া যাবে না, শহরে যেতে হবে। সো সারা বছর ধরে তোমরা এখানে কাজ করো বিনায়কের প্রজেক্টে। কি কাজ করো আমার জানা আছে। বিনায়ককে কত টাকা ভর্তুকি দিতে হয় সেটাও জানি। মালিকের বউ এসছে, তার খাবার প্রপার বন্দোবস্ত করতে পারবে না। এই তোমার ম্যানেজমেন্ট চন্দন। উর্বশী দিদি, মু চলা এনে রহিলে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? দেখুন তো, মু বিনু দাদার প্রজেক্টে কাম করি না। মু মঝি আছি আর সমুদ্রে মাছ ধরি। চন্দন, প্রোডাকশন মিটিং এ কি করছিল? ও এমনি দেখা করতে এসেছিল। আসে, ও মাঝে মাঝে আসে এখানে। রটে, বিনায়ক এগুলো জানে? বিনু দাদা কেব্বে আমি সঙ্গে মালিকের মতন ব্যবহার করে না। এই তো মুশকিল, মালিকের মতো ব্যবহার করতে পারে না বলে দিনের পর দিন প্রত্যেকে ওর সুযোগ নিয়ে যাচ্ছে। এনিওয়ে, উর্বশী, আমার কিছু জামা কাপড় একটু ওয়াশ করতে হবে। আর গ্রামের রাস্তা, আমার চটিটা একদম নষ্ট হয়ে গেছে, কাদা লেগে আছে। স্লিপার আছে? স্লিপার। পরিষ্কার করে রাখতে হবে, বিকেলে আমি বেরোবো। আমাকে সাজাচ্ছিস কেন বলতে কিনে? হ্যাঁ, রাংপিসি, আজ তোমার জীবনের একটা বিশেষ দিন। জন্মে বাজে জন্মপথ